আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে বাংলাদেশকে কিছু দেখিয়ে দিবে। তো গতকালকে বাংলাদেশ জামাতে ইসলামী হোটেল ওয়েস্টিনে একটা ইফতারের আয়োজন করেছে। এই ইফতার কাকে নিয়ে করেছে জানেন? বাংলাদেশে নিযুক্ত যত রাষ্ট্রদূত আছে, বিশ্বের যতগুলো রাষ্ট্রদূত আছে, কূটনৈতিক আছে, তাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে এবং তারা সবাই সেখানে এসেছে। তো যেহেতু তারা সবাই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী, এই কারণে তো বাংলাতে বক্তব্য দিলে হবে না, সেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ইংলিশে বক্তব্য দেন। The recitation of the Quran and the act of giving charity, zakat and sadaqah all contribute to a collective sense of purpose and unity. In Bangladesh, democracy is essential to ensure peace, tolerance and coexistence among different political entities. Since its inception, Bangladesh Jamaat Islami has always been committed to the democratic process. It has played a vital role in 90s anti-autocracy movement. The party also proposed and campaigned for caretaker government system to ensure free and fair elections. But during the 15 years of misrule, Awami League has tried to subdue Jamaat Islami by all means. Jamaat Islami has become the worst victims of fascist Awami League repression, subjugation and torture. The Awami League government has executed 5 top leaders of the organization and murdered other 6 leaders in custody or prison cells. তো দর্শক, এটা 5 স্টার হোটেলে খুব জাঁকজমকভাবে জামাতে ইসলামীর এই আয়োজনটা সম্পন্ন হয়েছে এবং এটা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এবং এটা শুধু দেশে না, বিদেশ পর্যন্ত এটা চলে গেছে। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। 2014 সালের পর এই প্রথম 2025 সালে জামাত ইসলামী কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছে। এতদিন করতে দেওয়া হয়নি। জামাত ইসলামের যুগ যুগ ধরে প্রচলিত রীতি 14 সালের পর থেকে ফ্যাসিস্ট হাসিনা করতে দেয়নি। আমি কয়েক বছর যাবৎ বলে আসছি, প্রত্যেক রমজানে আলোচনা করতাম যে খুব শীঘ্রই আসবে সেই দিন যেদিন জামাত ইসলামী প্রকাশ্যে ঢাকার কোনো অভিজাত হোটেলে পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে যারা বাংলাদেশে কর্মরত বড় আকারের ইফতার পার্টি আয়োজন করবে। হ্যাঁ, অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই ইফতার পার্টিতে জামাত ইসলামী রাজনৈতিক গতি প্রকৃতি অনেক কিছু স্পষ্ট হয়েছে। দেখেন, বিএনপির ইফতার পার্টিতে কূটনীতিকদের সম্মানে মধ্যমণি ছিল ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মা, আর জামাত ইসলামের ইফতার পার্টিতে বাংলাদেশে নিযুক্ত পৃথিবীর প্রায় সব রাষ্ট্রদূত বা আর গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রায় সবাই উপস্থিত ছিল, সব দেশের প্রতিনিধি ছিল এক্সেপ্ট ভারত। জামাত ইসলামের কাছে ভারতের স্থান নেই, জামাত ইসলামী ভারতের খপ্পরে পড়েনি, জামাতের উপর ভারতের কোনো আস্থা নেই, ভারতের আস্থা বিএনপির উপর। এবং আমিরে জামাতের পাশে যেরকম মির্জা ফখরুলের সালাউদ্দিনের পাশে বসার সুযোগ পায় ভারতের হাই কমিশনার, আর জামাত ইসলামীর আমিরের পাশে বসার সুযোগ পায় চীনের রাষ্ট্রদূত, যে চীন ভারতের আতঙ্ক। অতএব জামাত ইসলামীর রাজনীতির নতুন গতি কি, নতুন কেবলা কোন দিকে বুঝতে পারছেন? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 8 মার্চ বিকাল 5টায় রাজধানী ঢাকার গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, চার্জ দি অ্যাফেয়ার্স সহ কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। এই ইফতার পার্টিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মিস সারা কুক, ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মেরি মাসতুসি, চীনের রাষ্ট্রদূত ইউএন, রাশিয়ার রাষ্ট্রদূত। দেখেন, ওই ভারত, চীন, রাশিয়া একসময় আওয়ামী লীগকে সার্ভিস দেয়, এখন চীন রাশিয়া কিন্তু জামাতের ডাকে আসে, ভারত কিন্তু আসে না। এখন ভারতকে দাওয়াতই হয়তো বা জামাত দেয়নি, দিলে এটা বিতর্কিত হতো। ভারত এখন যে আচরণ করছে তাতে ভারতকে এড়িয়ে চলাটাই সঙ্গত। ভারতের সাথে সুসম্পর্ক আমরা অবশ্যই চাই ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু বর্তমানে ভারতের যে কর্মকাণ্ড তাদেরকে এড়িয়ে চলাটাই সঙ্গত। এখানে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন, অস্ট্রিয়ার হাই কমিশনার ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ছিলেন মিলার, ইরানের রাষ্ট্রদূত ছিলেন, তুরস্কের রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল অ্যাফেয়ার্স তিনি ছিলেন, পাকিস্তানের হাই কমিশনার ছিলেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, মরক্কো, নেদারল্যান্ডস,
সুইজারল্যান্ড, নরওয়ে, ভারত, ভুটান, সিঙ্গাপুর, ব্রুনাই, ডেনমার্ক, মালয়েশিয়া, ইরাক, ভ্যাটিকান সিটি, কানাডা, ব্রাজিল, আলজেরিয়া, কসোভো, জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি, IRI এবং NDPর আবাসিক প্রতিনিধি সহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ শরীক হন। বিএনপির যে ইফতার মাহফিল বা ইফতার পার্টি কূটনীতিকদের সম্মানে, সেখানে এত বেশি পরিমাণ কূটনীতিকদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। বিএনপির ইফতার পার্টি মার্ক হয়েছে প্রণয় ভার্মার উপস্থিতির মাধ্যমে। আর এখানে দেখেন কারা উপস্থিত হয়েছে, সবাই। আমার জানা মতে বাংলাদেশে মিশন আছে, অথচ এখানে কেউ আসে নাই, ভারত ছাড়া কাউকে দেখি না। ইফতারে সৌদি আরবের একটা উল্লেখ নেই, এটা সৌদি আরব তো আসে সবসময়, এটা হয়তো অন্য কোনো কারণ। ইফতার পার্টিতে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মীর গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা জনাব হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, জনাব আব্দুর রব, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিউল ইসলাম মাসুদ, এছাড়া উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আফাম আব্দুল সত্তার, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বিএনপির চাইতে এগিয়ে এই কূটনীতিকদের সম্মানে জামাত ইসলামের ইফতার পার্টি যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থা, পার্টিসিপেশন, কূটনীতিকদের সারা রেসপন্স, সব দিক বিবেচনায় বিএনপির চাইতে জামাতেরটা এগিয়ে। ইফতারের পূর্ব মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ইফতার পার্টিতে উপস্থিত কূটনীতিকগণকে মোবারকবাদ জানিয়ে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি ইফতারের আমাদের দীর্ঘ 11 বছর পরে ইফতার পার্টি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। জামাত ইসলামী দীর্ঘদিন ধরে আমাদের বিদেশি বন্ধুদের সম্মানে ইফতার পার্টির ঐতিহ্য ধরে রেখেছিল, কিন্তু 2014 সালের পর থেকে আওয়ামী লীগ সরকার আমাদের ইফতার পার্টি আয়োজন করতে দেয়নি। এমনকি কিছু অনুষ্ঠানের জন্য ভেন্যু বুকিং ও অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত সরকারের বাধার কারণে আমাদের সেসব আয়োজন বাতিল করতে হয়েছে। আজ আমরা আবারও আপনাদের এই মর্যাদাপূর্ণ ইফতার মাহফিলে স্বাগত জানাই। একই সঙ্গে আমরা জুলাই বিপ্লবের সকল শহীদ ও নির্যাতিতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেছে। জুলাই বিপ্লবীদের, জুলাই অভ্যুত্থানে বা বিপ্লবের শহীদদেরকে জামাত সব সময় সব জায়গায় স্মরণ করে। আমরা এমন এক সময় একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম বিশ্ব পবিত্র রমজানের মাহাত্ম্য উপভোগ করছে। রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম, নিবেদন করার মাস। রোজা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি, যাতে আমাদের হৃদয় সহমর্মিতার বীজ বপন করা হয়। সুবে সাদিক থেকে ধর্মীয় কথাও বলেছেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলেছেন, তারাবি নামাজ নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, যাতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। প্রতিষ্ঠাকালীন থেকেই বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জামাত বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জামাতের ভুল বললে আপনি শুধু 71টা বলতে পারেন, এছাড়া সব জায়গায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাত কিন্তু ভুল করেনি। অনেকে সিএসির বেঈমান বলে, এটাও ভুল, এই ব্যাখ্যা আমরা দিয়েছি। গত 15 বছর জামাতের উপর কি নির্মম নির্যাতন হয়েছে সেটা আমির জামাত বলেছেন। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সংস্কার উদ্যোগকে স্বাগত জানায়। ওই চরমনের সাথে মিলের বিষয়টা আছে। পিআর সিস্টেমের কথাও আমির জামাত বলেছেন। পিআর নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি, চরমনেও বলেছে। একটি সুষ্ঠু টেকসই শান্তি উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, সত্যি চমৎকার দৃশ্য। অবশেষে সেই কাঙ্ক্ষিত দৃশ্য যেটা আমি গত 5 বছর যাবৎ বলে আসছি, শীঘ্রই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। জামাত ইসলাম এবার করতে পেরেছে এবং এতটাই ভালোভাবে করতে পেরেছে যে বিএনপির চাইতেও জামাত এগিয়ে গেল কূটনীতিকদের রেসপন্সের দিক থেকে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সোলাইমান ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে এবং জামাতে ইসলামের এই আয়োজনটা করেছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।